আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ঘরোয়া স্টাইলের তৈরি সুস্বাদু পুঁইশাকের ঘন্ট। খুব কম উপকরণে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরি করা যায়। গরম ভাতের সাথে এই পুঁইশাকের ঘন্টর স্বাদ সত্যিই অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে অল্প কুমড়োটা ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো পটলও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইদিকে পুঁই শাকটাও ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এদিকে চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি এবার কেটে রেখেছিলাম আলু আর পটল তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আলু আর পটল যখন ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম আমি কুমড়োগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। এখানে লাল লাল করে ভেজে এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না গন্ধ গেল আদা রসুন বাটা ততক্ষণ অবধি আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম এবার কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নেব। পুঁই শাকটা ধীরে ধীরে নরম হয়ে সব মশলার সঙ্গে মিশে গেলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এই সময় আঁচটা মাঝারি রাখুন, তাহলে পুঁই শাকের ঘন্ট হবে একদম দারুণ আর সুস্বাদু। নিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতন পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি। এই ছিল আজকের একদম ঘরোয়া স্বাদের পুঁই শাকের ঘন্ট। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান আপনারা পুঁই শাকের ঘন্ট কীভাবে রান্না করেন। এবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।